হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি রেডি হয়েছি, কেমন লাগছে জানিও। রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের দর্শনের জন্য। তো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর মালা ওখানে। নীলকণ্ঠ ফুলের মালাটা দেখো কি সুন্দর, আর পদ্ম ফুলের মালাটা তো জাস্ট দুর্দান্ত। তোমাদের দাদাভাই রাস্তায় যেতে যেতেই টাটকা ফুলের মালা পেয়ে গেছিলো, খুব সুন্দর ছিল মালাগুলো, তো এখান থেকে কিনে নিয়ে নিল মালা। আর আমার পুচকুটাকে কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু ও রেডি হয়ে নিয়েছে, দেখেছ? রাস্তাগুলো দেখো কীরকম সাথে সাথে বৃষ্টি হচ্ছিল, যার দরুন সব জায়গাগুলো কীরকম সাথে সাথে হয়েছিল। একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, যার দরুন একটু ভালো লাগছিল। তো আমি সব কেনাকাটা করে ভেতরে চলে এসেছি। আমি আর জেনারেল লাইনটিতে কিন্তু দাঁড়াইনি, আমরা ভেতরে চলে এসেছি। আমরা ভেতর থেকেই পুজো দিয়ে দেবো। ওই লাইনটাতে শ্রাবণ মাস জন্য কিন্তু প্রচণ্ড ভিড়, এমনিও সবসময় ভিড় থাকে। তোমরা মন্দিরের দর্শন করে নাও। দেখো লাইনটা কীরকম বড়, একদম শেষ মাথা থেকে শুরু হয়ে গেছে। প্রচণ্ড ভিড়, খুব ভিড় ছিল। তো যেতেই আর দেখি কাণ্ড, একজন শিব বাবাজির মতো সেজে মাথায় জটা ফটা লাগিয়ে চলে এসছে মায়ের দর্শন করবে জন্য। এই দেখো একদম খালি গা হয়ে একদম বাবার মতো সেজে চলে এসছে। প্রচণ্ড ভিড় ছিল, লাইনটা দেখতে পাচ্ছ তোমরা কীরকম ভিড়। মায়ের দর্শন হয়ে গেছে আমার, এখন আমি বাবার দর্শন করতে যাব। ভোলে বাবার দর্শনও হয়ে গেছে। তো তারপরে আমরা দুপুরে মায়ের ভোগের প্রসাদ নিয়ে নিয়েছিলাম, তো হোটেলে ওটা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। জাস্ট দুর্দান্ত ছিল খেতে। প্রসাদ কখনোই খারাপ হয় না, কিন্তু অতুলনীয়, কোনো কথা হবে না। দেখো কি সুন্দর। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও।